ডেঙ্গু দ্রুত ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রাম, সব জায়গায়। ঢাকার বাইরে সবচেয়ে খারাপ অবস্থা বরগুনা ও দাউদকান্দির। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে এই দুই স্থানে রোগী ঢাকার চেয়ে বেশি। স্থানীয়দের অভিযোগ, পৌর ও ইউনিয়ন কর্তৃপক্ষ মশক নিধনে কোনো পদক্ষেপই নিচ্ছে না। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩০ জন, আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭,০০০-এর বেশি। আহমদ অনেকের রিপোর্ট। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫১ জন। এর মধ্যে বরিশাল বিভাগেরই রয়েছে ৮৬ জন। এছাড়া মোট ভর্তি রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগের ১৫, ঢাকা বিভাগের ১৭, ঢাকা উত্তর সিটির ১৮ এবং দক্ষিণের ১০ জন রোগী আছেন। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের একটি বড় অংশই কুমিল্লা, দাউদকান্দির। ওই এলাকার কয়েকটি ওয়ার্ড এবং ইউনিয়নের মানুষ বেশি ডেঙ্গু আক্রান্ত হচ্ছে বলে জানান স্থানীয়রা। কুমিল্লা দাউদকান্দি থেকে আসছে আর কি, আমার ছোটো ভাইটা ডেঙ্গু আক্রান্ত আর কি, তাকে নিয়ে আসছে আর কি। দাউদকান্দি, সবজিকান্দি, শাহপাড়ায় ৩টা গ্রামই বেশি, আর অন্য অন্য গ্রামে নাই। একবার বাড়ছে, আবার কমছে, আবার পরীক্ষা কি কইতে পারি না, পরীক্ষা দিয়ে দিচ্ছি। আমার সহপরিবার ৮-১০ জন আমরা মেডিকেল আসছি। কিসের থেকে আসতেছে এটা বলতে পারতেছি না। আমাদের সবজিকান্দি, দোনারচর, শাহপাড়া ডেঙ্গু আক্রান্ত শত শত মানুষ। জ্বর হলে স্বাস্থ্যকর্মী শরণাপন্ন হতে এবং অযথা ওষুধ না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রয়োজনীয় যে পরীক্ষা দরকার সেটা করে তারপরে আপনাকে ডিফারেন্সিয়েট করা সম্ভব, যেহেতু সবগুলা সিমটমই কমন হচ্ছে জ্বর, চিকুনগুনিয়া বাড়ছে, এখন আপনার ডেঙ্গু তো আছেই, সাথে কোভিড আছে। ডেঙ্গুর পাশাপাশি কোভিডের উপসর্গ নিয়েও হাসপাতালে আসছেন রোগীরা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।